অনেক রকম মা দেখেছি, সত্যি করে বলছি, অনেক রকম মা দেখেছি। এই ধবলার মতো মা পৃথিবীতে মনে হয় খুব কম লোকে আছে। না, কিছু মানুষ আছে যারা সন্তানকেও মেরে ফেলতে পারে। তো এইরকম মা পৃথিবীতে জন্মানোরই দরকার নেই, মা হওয়ারও দরকার নেই, তাদেরও জন্মানোর দরকার নেই, কারণ এত কুরুচি সম্পন্ন মহিলা পৃথিবীতে জন্মানোর দরকার নেই। সত্যি অবাক হয়ে যাই, একটা সন্তান প্রত্যেক দিন তার জ্বর, তার শরীর খারাপ, সে খেতে পারছে না, তার শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। কেন? তার মা থাকতে কেন তার এই অবস্থা হবে? কেন? তো চলো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে কিছু কথা বলতে। আর কি বলবো বলো, কি বলবো, কাকে নিয়েই বা বলবো? তোমরা তো সবই বলছো, আমি আর নতুন করে কী বা বলবো? তবুও কিছু কথা বলতে হবে, যেহেতু আমার চ্যানেলটা আছে তাই। আর তোমরা কিছু মানুষ আমাকে দেখো, কথাটা শোনো, বোঝার চেষ্টা করো, তাই আমি তোমাদের কাছে আসি। তো আমার মনের কথাটা তোমাদের কাছে জানাতে আসি, এটাই হচ্ছে আমার একমাত্র কাজ। যে কিছু কথা মনের মধ্যে জমে যায় এই নোংরামো দেখতে দেখতে, তো সেই নোংরামোগুলো কার সাথে শেয়ার করব? এই তোমাদের কাছেই শেয়ার করতে আসি। তো যেটা শেয়ার করতে এখন এলাম সেটা হচ্ছে এই যে, উফ বাপরে বাপ, মা 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 দেখতে গিয়ে আমি মানে কি বলবো আর, মা মানে গালে হাত দিয়ে বসে আছি। এক মাকে দেখছি সন্তানের মানে সুস্থতার জন্য, অসুস্থ সন্তানের সুস্থতার জন্য ভিক্ষা করছে। ভিক্ষাই বলতে গেলে এক প্রকার ভিক্ষা, পরের কাছে টাকা চাওয়াটাও এক প্রকার ভিক্ষা, সাহায্য চাওয়া মানেই ভিক্ষা। কিন্তু তবু আমরা সে ভিক্ষা কথাটা এর ক্ষেত্রে ধরতে পারবো না। তার কারণ হচ্ছে সে কেন চাইছে, তার চাওয়ার কারণটা দেখতে হবে। সে তার সন্তানের শুশ্রূষার জন্য টাকা চেয়েছে লোকের কাছে, সেই জন্য ভিক্ষা কথাটা বলতে না জিভে আটকে যায়। কিন্তু কিছু মানুষ যারা মানে যাদের সন্তান আছে, যাদের সন্তান নেই, তারাও এইটাকে যেভাবে ব্যাখ্যা দিচ্ছে, সত্যি আমার ভাবতে অবাক লাগে। তাদের সন্তানগুলো সন্তান তো, কোনোদিন তাদের সন্তান অসুস্থ হবে না তো? বলা তো যায় না মানুষ কখন কোন পরিস্থিতিতে থাকে। তারপরেও তাদের মনের মধ্যে এতটুকুনি ভয় চিন্তা কিচ্ছু নেই। কি দুঃসাহস তাদের! তারা অন্যের সন্তানের জন্য 50টা টাকা দিয়েও বলে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও টাকাগুলো। এরাও কিন্তু মা, তাদের ঘরেও কিন্তু সন্তান আছে। আমি না সত্যি অবাক হই এই মাগুলোকে দেখে, যারা 50টা টাকা 100টা টাকা দিয়ে, তার বেশি দেয়নি এরা, নিঃসন্দেহে তার বেশি টাকা দেয়নি এরা কেউ, কারণ কেউ প্রমাণ দিয়ে টাকা ফেরত নিতে পারবে না। প্রিয়া যে কথাটা বলেছে যে প্রত্যেকে কে কি কত টাকা দিয়েছো, কোন অ্যাকাউন্টে দিয়েছো, প্রমাণ দিয়ে আমার কাছে টাকা চাও, আমি ফেরত দিয়ে দেবো, একদম ঠিক কথা বলেছে। তখনই বোঝা যাবে কে কত টাকা দিয়েছে। এই ভয়ে আর কেউ টাকা চাইতে পারবে না, বুঝেছো? মান সম্মানের ভয়ে আর কেউ টাকা চাইতে পারবে না, কারণ আসল খেলাটা তো ওখানেই বেরিয়ে যাবে যে ও বাবা দিয়েছি তো আমি 50 টাকা, বলছি তো 5000 টাকা, ব্যাস। এরাও মা, এরাও মা। একটা অসুস্থ বাচ্চার মাকে রীতিমতো তার নাম, তার চ্যানেলের নাম বলতে পারছে না, এই নিখাগি মা। এর আবার মা হয়নি, মা হবেও না কোনোদিনও, হয়তো ভগবানের কৃপায় যদি হয়, তাহলে তার সন্তান যে কিভাবে কি মানে পদ্ধতিতে মানুষ হবে সেটা বাবা আমরা জানি না। সেই মহিলাটি আবার একাধারে মানে চাইল্ড স্পেশালিস্ট থেকে আরম্ভ করে, মানে মেন্টাল ডক্টর থেকে আরম্ভ করে এমডি, হার্ট স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, এভরি মানে সমস্ত কিছু A to Z মেডিসিন জগতের মানে একজন নাম করা নক্ষত্র উনি, বাপরে বাপ। তো সেই মহিলাই সবাইকে বুদ্ধি দিচ্ছে যে টাকা ফেরত দিয়ে দাও, জমি বিক্রি করো, ওই করো, সেই করো, তাই করো। মিথ্যে কথা বলে টাকা নিয়েছে, আদৌ থ্যালাসেমিয়া হয়নি, জীবনে কোনোদিন তার বাচ্চা হবেই না, ঠাকুরের কৃপায় যেন ওর না হোক। তাহলে সেই সন্তানটা যে কি কষ্ট পাবে সে আমরা এখান থেকে বসে বুঝতে পারি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, তার হোক না হোক আমার দেখার দরকার নেই, আমরা যা দেখবো তাই নিয়ে বলবো ভাই। তো এই যে প্রিয়াকে নিয়ে বললাম আমি কথাটা, যে সেও মা, তার সন্তানটা অসুস্থ, সে লোকের কাছে কাছে বলছে আমাকে একটু সাহায্য করো তোমরা, আমার সন্তানটা অসুস্থ, তার চিকিৎসার জন্য এত টাকা লাগবে, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমার সন্তানের জীবন ভিক্ষা করছে। ওই মা টাকাটা তার জীবনের বিনিময়ে লোকের কাছে হাতটা পেতেছে। আর আরেকটা মাকেও দেখি, কোথায় সন্তান, আমার বাবা ফকলু হলেই হবে, আমার ফকলু সকলু নকলু এইসব দরকার, আমার সন্তান দরকার নেই। কারণ আমি যার শক্ত হাত ধরে বেরিয়ে এসেছি, সে আবার সন্তান পছন্দ করে না। আগেও 4টে বিয়ে করে নিয়েছে, কারোরই সন্তান নেই, বুঝেছো? এও মা, এও আবার মা হয়েছে, বাবা রে বাবা। সেটা কি মা হতেই পারছিল না কি না, তার মাঝখানে তার শাশুড়ি শোয়ে, তার শাশুড়ি যখন সরে গেল মা হলো, কিন্তু সে আবার সন্তান থেকে সরে গেল। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! মানে ও মা, এও মা, ভাবা যায় একবার? ছোট্ট দুধের শিশু, 3 বছর সবে বয়স হয়েছে, তার আগেই মা ছেড়ে চলে গেছে। সত্যি বলছি,
এরকম মা হওয়ার থেকে না হওয়া অনেক বেটার। আমি রাস্তাঘাটে মানে স্টেশনে ট্রেনে কত মাকে দেখেছি, মানে বাচ্চাটার গায়ে ভালো করে জামাও পরে না, ছেঁড়া ছোড়া জামা, মানে নাক দিয়ে সর্দি পড়ছে, চুলে জটা পড়ে গেছে, পা হাত পা কালো নোংরা, তবু বাচ্চাটাকে ছেড়ে যায় না। একবেলা খেতে পায়, হয়তো আরেক বেলা খেতেও পায় না, তবু বাচ্চাটাকে ছাড়ে না। সেই কোলে করে করে নিয়ে 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 ট্রেনের মধ্যে হাত পেতে ঘুরে বেড়াচ্ছে, প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। তারাও মা, তারাও মা। কার সন্তান হয়তো সে নিজেও জানে না, কিন্তু সে কিন্তু বাচ্চাটাকে ছেড়ে যায় না। আর এই মাকে দেখলাম, সত্যি নমস্কার, নমস্কার বাবা। এতটা অসুস্থ বাচ্চা শোনার পরেও সে যাচ্ছে কার না কার বিয়ে বাড়িতে, কার না কার বিয়ে বাড়ি, কারণ যার বিয়ে তাকেই দেখাতে পারেনি, খেতেও বসেছে তার সাথেই, আঙুলের আংটি তার প্রমাণ। বাপ রে বাপ রে বাপ, ছি 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 ছি। এই মাকে ছি ছাড়া আর কি বলবে বলো, কি বলা যায়? আবার তার নাকি শুনলাম কানের দুল, ওরে বাবা রে বাবা। সে যে গয়নাগাটি নিয়ে গেছে, প্রমাণ তো মানে একদম, তাকে তো প্রমাণ করতেই হবে যে সে নেয়নি। কারণ সন্দীপ যখন বলেছে তার বাড়ির গয়নাগুলো চুরি হয়ে গেছে, সে গয়নাগুলোর প্রমাণ তো তাকে দিতে হবে, তাই না? সে যেদিন থেকে গেছে সেদিন থেকে গয়নাগুলো নেই। তো জানি না সে নিয়েছে কি নেয়নি, কিন্তু অ্যালিগেশন ইজ অ্যালিগেশন। তো ও যদি 14টা অ্যালিগেশন দেয় সন্দীপের বিরুদ্ধে, সন্দীপের গুলোও যদি প্রমাণ করতে হয়, তাহলে সন্দীপ যেগুলো দেবে সেগুলোও ওকে প্রমাণ করতে হবে, তাই না? কেস তো বাবা বিশাল বিশাল কেস এবার হবে, প্রমাণ সাপেক্ষ, সবই প্রমাণ সাপেক্ষ। তো যাই হোক, সেটা বড় কথা নয়। কেস নিয়ে আমি কোনো কথাবার্তা বলতে চাই না, আমি বুঝিও না, আমি বলতেও চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই মহিলাটি মানুষ তো, একে যারা সাপোর্ট করে তারা সত্যি কোনোদিন মা হয়েছিল? তারা কি সত্যি নিজেরা কোনোদিন মা হয়েছে? যারা হয়নি তাদের আলাদা কথা, কিন্তু যারা হয়েছে তারা কি করে একে সাপোর্ট করছে যে ওই রকম অসুস্থ বাচ্চা রেখে তুমি ঘুরে বেড়াচ্ছ, এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, ভাইয়ের সাথে, দিদি বোনের সাথে, দিদি দাদার সাথে, বৌদির সাথে আড্ডা মেরে ঘুরে ফিরে খেয়ে দিয়ে হাসি খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছ, আর এখানে বাচ্চাটা যন্ত্রণায় কাতরাচ্ছে? বলতে পারছে না তারা, তারা দেখতে পাচ্ছে না, উল্টে তারা ভিডিও করতে শুরু করছে, কমেন্ট করতে শুরু করছে। কি না বাবা ছেলেকে দেখে না, ঠাকুমা ছেলেকে দেখে না, কেন দেখবে কেন? হ্যাঁ, মা মরে গেছে নাকি তার? যদি মা মরে যেত আলাদা কথা ছিল। মা ঘুরে বেড়াবে, অভিসার করে বেড়াবে, লুকিয়ে চুরিয়ে নকশা মেরে বেড়াবে, আর ওর এর থেকে কানের দুল, ওর থেকে নাকের ফুল, এই করে ঘুরে বেড়াবে, আর সন্তান দেখার দায়িত্ব শুধু বাবার? হ্যাঁ, ঠাকুমার, দিদার দায়িত্ব নেই? দিদা দাদুর দায়িত্ব নেই? কি করে দিদা দাদু, কি করেছে এইটুকু বাচ্চার জন্য? পারছে না ছুটে আসতে? মেয়ের সাথে জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, আমরা কেন বাচ্চাটাকে ত্যাগ করে বসে আছি? দিদা দাদু? সন্তান যদি ওই ছেলের বাচ্চা হয়, বৌমার বাচ্চা হয় না, তখন বুঝতে পারবে। বৌমাও দেবে, দিন আছে ফিরিয়ে দেবে ভগবান ওপরে। ঠিক একটা ছেলের জন্ম ওখানেও হয়ে রয়েছে, তারও সন্তান হবে, ওই সন্তান ফেলে রেখে দিয়ে এই বউও চলে যাবে। কপালে এইরকম দিনও আসতে পারে, বলা যায় না। কারণ ননদ যদি বাড়িতে চলে আসে, বিবাহিত ননদ বাচ্চা সেরে আসতে পারে, তাহলে আমি কেন যাব না? আমারও শখ আহ্লাদ আছে। আর কটা দিন। ছি, সত্যি দেখতে লজ্জা লাগছে এইরকম একটা মেয়েকে, যে তার বাচ্চাটা অসুস্থ, তার কোনো ভ্রুক্ষেপ নেই। কি অদ্ভুত! 8টা মাস ধরে একটা বার মুখ থেকে বার করে না, আমার সন্তানটার জন্য আমার কষ্ট হচ্ছে, আমি তো মা, আমারও কষ্ট হয়। ওই ন্যাকামো ভিডিওটা না আমার 2 চোখের বিষ লেগেছিল সেই দিনকে। কষ্ট যদি হতো, কোনো মা তার ব্যাগ না গুছিয়ে আগে সন্তান কোলে নিয়ে দৌড় মারতো, যে আমিও বাঁচি, আমার সন্তানটাকেও বাঁচাই। সে নিজে বাঁচতে চলে গেছে, ফুর্তি করতে চলে গেছে, কুরকুরে খেতে চলে গেছে, আর এখানে বাচ্চাটা অসুস্থ হচ্ছে। দোষ করছে কার? না বাবা। পরকীয়া করে ঘুরে বেড়াচ্ছে, বাবাও পরকীয়া করছে, এখন প্রেম করে বেড়াচ্ছে বাবা। ছি, লজ্জা লাগে না? যারা আপনারা ওকে নিয়ে এরকম ভাবে ভিডিও করে বলছেন, সাপোর্ট করছেন, লজ্জা লাগে না? ছদ্দি বাদ্দি ছেলে মেয়ে নেই তো এগুলোর তো বাঁজা, একেবারে বাঁজা মেয়ে ছেলেগুলো, তাকে সাপোর্ট করবে যে তুইও বাঁজা থাক, তোকে আরো সন্তান নিয়ে আসতে হবে না, তাহলে তুই তো আবার এরকম চটকিবাজির মতন ঘুরতে পারবি না। সেই জন্য এরা একে সাপোর্ট করে বসে আছে। একদম না, বাড়ি যাবি না, শ্বশুর বাড়ির ঘর করার কোনো দরকার নেই, এই লাটা মাছ ধরা নিয়ে ঘুরে বেড়া তুই। দেখবো কত সুখী হতে পারে, দেখবো, আমরাও দেখবো সুখের ঘর ছেড়ে এসে কত সুখর পায়, সেটা আমরাও দেখবো। আমরা তো এখনো মরে যাবো না, বলা যায় না, আজকে রাত্রেও মরে যেতে পারি, ওটা বড় কথা নয়। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ দেখবো।
ছি 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 ছি। আবার এ বলতে বসে এই সব থেকে নচ্ছার হচ্ছে যেটা ওয়াইটির মধ্যে, সেটা হচ্ছে এই শকুনি দালালটা, এই চাটুনি মাসিটা, ম্যান্ডি স্যান্ডি আর এদিকে সন্দীপ। এই তো ওর কাজ, আর তো কোনো কাজ নেই, আর কোনো ভিডিও নেই ওর। ওই ব্লগ চ্যানেলে গিয়ে ওই মাছের ঝোল, ডাল আর ভাত গড় আর ওই টুইন্টি টুইন্টি করে ঘর মোছা, এই হচ্ছে ব্লগ চ্যানেল। আর এইখানে এসে এই পিন্ডি চটকানো, এই তো এর কাজ। এ আর ভালো কি দেখবে? ওপরে শ্বশুর শাশুড়ি আছে? না না, ও সব মুখ দেখা বন্ধ। সে অন্যের ঘর সংসার দেখতে বেড়াচ্ছে, এটা করবে কেন, ওটা করবে কেন, এটা করেছে কেন, ওটা বলেছে কেন, সেটা করেছে কেন। তোর কি রে, তোর কি? হ্যাঁ, তোর কি? কার মেয়ে কে পতিতা, কার মেয়ে ওরকম, কার মেয়ে সেরকম, কার বাচ্চা ওরকম, কে কাকে জিনিস দিল, কে কাকে খেলো, কে কাকে করলো, ও দেখে বেড়াচ্ছে, ও দেখে বেড়াচ্ছে চাটুনি মাসি। আর এই তার তার বনু, আমি সোনা বনু, সব আমি সোনা বনু, সোনা দিদির কারবার একেবারে। অসভ্য মেয়েগুলো সব কটা এক জায়গায়, সব কটা বদমাইশ এক গ্রুপে। শুটকির দালালগুলো সব মুটকি, শুটকির দালাল মুটকি, সব কটা মিলে এই মেয়েটার সংসারটা নষ্ট করে দিল, একদম এই সংসারটা নষ্ট করে দিল এই সব কটা মিলে। আর ও তো বদমাইশ ছিলই, ও তো হাড়ে বদমাইশ ছিল, ওটা মিচকে শয়তান ছিল, চুপকে 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 কাজ করত। সন্দীপ ধরে ফেলেছে তাই, ওটা যে কতদিন ধরে চলছিল তার তো কোনো ইয়ত্তা নেই, তার কোনো ইয়ত্তা নেই। যেখানে বাড়িতে শ্রাদ্ধ বাড়ি চলছে, সেই শ্রাদ্ধ বাড়ি বড় কথা না, সে যাচ্ছে বিয়ে বাড়ি খেতে, যার বাড়িতেই শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, যার বাবা মাই অনুষ্ঠানটার মেন প্রধান ভূমিকা গ্রহণ করেছে। মাথায় চুপচুপে করে তেল দিয়ে তারা অসুচ পালন করেছে, আর সেই বাড়িরই তো মেয়ে, আর কত ভালো হবে নাইটি ফ্যামিলি। সত্যি অবাক লাগছে এই মেয়েটাকে দেখলে পরে। আর যা রূপ সুন্দর খুলে বেরিয়েছে, আহা হা হা। এখানে যতদিন থেকেছে ততদিন একটা সুন্দর লাগতো মেয়েটাকে, একটা সুন্দর বাচ্চা ফুটফুটে মেয়েটার লক্ষ্মীমন্ত বউ মনে হতো। আর ওইখানে যাওয়ার পর উড়ে বাবারে বাবা, রূপ একদম খুলে বেরিয়েছে। চাঁদ পাদ নিয়ে কি একটা ভিডিও চলছিল দেখছিলাম, চাঁদ আর পাদ, চাঁদ আর পাদ। তো হ্যাঁ, সেই চাঁদ আর পাদের মধ্যে পাদ হচ্ছে বনু। বাপরে বাপ, আবার চাঁদ ওইদিকে, ওটা অন্য চ্যানেলের কথা, তো আমি বলছি ওয়াইটিতে চাঁদ পাদ নিয়ে খুব কথা হচ্ছিল, তো সে পাদের মতনই লাগছে দেখতে। যার সন্তান এরকম অসুস্থ, তার মা খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুম বন্ধ হয়ে যাবে, যে আমার সন্তানটা ওইটুকু দুধের বাচ্চা, আজকে 8-9 মাস ধরে বাচ্চাটা মা হারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যদি ভাবতাম মরে গেছে, কষ্ট অন্যরকম হতো ওকে দেখে। জলজান্ত মাটা ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, ফ্রাইড রাইস খাচ্ছে, ওখানে যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, এমনকি অভিসারে পর্যন্ত যাচ্ছে। উনি প্রেম পেরেতি করতে যাচ্ছেন, ভ্যালেন্টাইন ডে, ওই ডে, হাগ ডে, গোলাপ ডে, টেডি ডে করতে যাচ্ছে। আর এখানে যেখানে বাচ্চার টেডি নিয়ে খেলা কথা, সেখানে মা টেডি খেলছে, টেডি খেলছে মা। আর দিন রাত্রির কচি খুকিদের মতো কথা, কচি কচি খুকি হয়ে যাচ্ছে, মুখটা হয়ে যাচ্ছে হাঁড়ির মতন, তোলা হাঁড়ি। আর এইদিকে তিনি নাকি ওয়ার্কআউট করেন, ওয়ার্কআউট করে নাকি সকালবেলায় ওই কি খায় যেন, এটা ওই খায়, তার সাথে তাড়িটাও খায়। বাহ, ভেরি গুড, ভেরি গুড। চেহারা এইরকম হবে না, এইরকম হবে সে আমরা দেখছি, খুব সুন্দর। কে নাকি আবার বলেছে সাবু খায়, তো তুমি সাবু খেও না, সাবু খেলে এরকম মোটা হয়ে যায়। তো ক বছর ধরে সাবু খাচ্ছে যে এরকম হয়ে গেছে? ক বছর? অবান্তর কথা বলতে আসে, সব কটা হচ্ছে একেবারে, মানে কি বলবো, নচ্ছারগুলো গিয়ে ওর কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যারা ভালো কমেন্ট করে সেগুলো নিতে পারে না। অনেক মানুষ ওখানে ভালো কমেন্ট করে, চলে এসো, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে চলে এসো, সংসারটা আবার জোড়া লাগিয়ে নাও। কম লোক বলেনি 8 মাস ধরে, না, নো রিয়াকশন, ওইসবে কোনো রিয়াকশন নেই। আর যেগুলো ঠিক মনের মতো কথা, সেগুলোই সব উত্তর আছে, লাভ রিয়াক্ট আছে। লজ্জা করে না? হ্যাঁ, গ্রামের মধ্যে এবার শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াতে হচ্ছে। শাঁখা সিঁদুর না খুলে ফেললে তো আবার ওখানকার লোক বলবে, কিরে এতদিন ধরে আছিস, সংসারটা খেয়ে এসেছিস? বলছে না, তারও কোনো প্রমাণ নেই, সেই কারণে হাতে শাঁখা সিঁদুর। আর খালি প্রশ্ন, কার শাঁখা সিঁদুর পড়ছো, কার শাঁখা সিঁদুর পড়ছো, কার আবার পড়বে? নিজের লজ্জা ঢাকতে পড়ছে না, সন্দীপের পড়ছে না, ল্যাটার পড়ছে, ওর নিজের সম্মান ঢাকার জন্য পড়ছে, কারণ ওটা তো শুনতে হবে ওকে, সেই জন্যই করে বসে আছে। লজ্জাহীন মেয়ে ছেলে কোথাকার। সন্তান অসুস্থ, মায়ের কোনো ভ্রুক্ষেপ নেই। বাহ বাহ, ওর কাছে টাকা, গয়না, জামা কাপড়গুলো কোথার থেকে এলো? আর নিয়ে যায়নি ব্যাগে করে জামা কাপড়, সব ওখানে গিয়ে নতুন নতুন কিনেছে,
সব মিথ্যে কথা। এখান থেকে সব জামা কাপড় নিয়ে গেছে, সেই সুটকেসটা নিয়ে গেছে, ট্রলি ব্যাগটা যেটা দীঘা থেকে ঘুরে এসেছিল, ওর মধ্যে দীঘা থেকে ঘুরে আসার মধ্যে ওই বাচ্চার আর বাবার জামা কাপড় বার করে নিজের জামা কাপড় পুড়ে নিয়ে পাঠিয়ে দিয়েছে মার হাত ধরে। অদ্ভুত টাইপের নোংরা মেয়ে ছেলে, বাপরে বাপ। আর এখন তো প্রমাণই হচ্ছে গয়নাগুলো এক একদিন এক একটা পড়া। আমি এই ব্যাপারে আমি সরাসরি কিছু বলতে চাই না, কারণ কার মন কোথায় বলেই দিল হয়তো ওই চ্যানেলে ওই বুড়ি বলেছে যে আমি নাকি গয়না চুরি করেছি। না ভাই, আমার অত দায় নাই তোমার গয়না চুরি নিয়ে আর না নিয়ে। সবাই যা বলবে আমিও তাই বলবো। কানে দুল নিয়ে কথা উঠেছে, 2 বছর আগের একটা ভিডিওতে দেখা গেছে সেই দুলটাই পড়া। তাহলে এই দুলটা এলো কোথা থেকে? ভ্যালেন্টাইনে তো সেই এরকম সুতো মার্কা দুল, তাহলে এই দুলটা এলো কোথা থেকে? কিছুই না নিয়ে চলে এসেছি। আমি কিচ্ছু আনিনি, আমি নাইটি পরে বেরিয়ে এসেছি, আমি কিচ্ছু পরিনি। গলায় চেন ছিল, হাতে শাঁখা বাঁধানো ছিল, এখানে একটা পলা আংটি ছিল, এখানে একটা দুল ছিল, যা ছিল তাই নিয়ে চলে এসেছি। বাহ বাবা বাবা বাহ বাহ বাহ, সত্যি অবাক লাগছে, যত দেখছি তত অবাক লাগছে। সবকিছুর পরেও সবকিছু ছেড়ে দিলাম, সবকিছু ছেড়ে দিলাম, কিন্তু সন্তান ছেড়ে এসে নোংরামো করা, এটা ভাই আমি ছাড়তে পারি না। এতদিন ধরে যা যা ওকে নিয়ে ভিডিও করেছে, আমি মাঝখানে তো ছেড়েই দিয়েছিলাম ভিডিও করা। কি করবো এই নোংরা মেয়েটাকে নিয়ে ভিডিও, যে তার ওইটুকু দুধের শিশু ছেড়ে এসে এরকম ফুর্তি মেরে ঘুরে বেড়ায়। ফুর্তিটা ওর জীবনের সব থেকে বড় কথা, টাকা আর ফুর্তি, টাকা আর ফুর্তি। প্রমোশন ভিডিও করব, এই করব, আর এই দাদা ভাই বাবাদেরকে একটু গিলিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। চলো আমি মোড়ে মানে মলে যাব, কিছু জিনিসপত্র এনে দিয়ে দেবো, চলো। কি আনন্দ, কি আনন্দ। আর বাড়ির গাড়ি আছে, করে স্টার্ট দেবে, ঘুরু ঘুরু, খালি পাড়া চক্কর, খালি পাড়া চক্কর। আজকে হাসনাবাদ, কালকে টাকি, আজকে হাসনাবাদ, কালকে টাকি, আর আজ বসিরহাট। এই হচ্ছে ওর ট্যুর কোম্পানি, ট্যুর কোম্পানি, টুরু 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 লাভ। অসভ্য মেয়ে ছেলে। যে আর বাচ্চা ওই রকম ভাবে অসুস্থ হয়, তার মার এইসব নোংরামো দেখলেই একদম মানে মুখ খুলে বলা উচিত প্রত্যেকটা মানুষের। সেখানে এসেছে ওকে সাপোর্ট করতে, উল্টে ওর বাবাকে বলতে। 8 মাস ধরে বাবা ওর পেছনে কম কিছু করেনি, কম কিছু করছে না ওর ঠাকুমা। পুরো বাড়িটা সামলানোর পরে ওই বাচ্চাটাকে সামলানোর চারটিখানি কথা নয়, তারা তো করে যাচ্ছে উদয়স্ত। কেন করবে তারা? তার মা বেঁচে থাকতে মা ফুর্তি মারাবে আর বাচ্চা দেখবে বাড়ির লোকজন, আবার তার বিরুদ্ধে কথাবার্তা, আবার তারা কথাও শুনবে। একদম ফটাফট করে মার দেওয়া দরকার যারা সন্দীপের মার নামে বাজে বাজে কথা বলছে। যা গিয়ে দেখবে, যা, যদি পীড়িত এত উঠলে গিয়ে থাকে, যা দেখবে, যা। অসভ্য মেয়ে ছেলেগুলো কোথাকার। ইমিউনিটি পাওয়ার কমে গেছে, ওকে খাওয়ায় না, ওকে ওই করে না, ঘুম পাড়িয়ে দেয়, ঘুম থেকে উঠে খায়, ওই খায়, সেই খায়। এক একটা বাচ্চা এক এক রকম হয়, এক একটা বাচ্চা এক এক রকম হয়। কোনো কোনো বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়েও খেয়ে নেয়, আমি চোখের সামনে দেখেছি। হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করছে খেয়ে নিচ্ছে, হাঁ করছে খেয়ে নিচ্ছে, অথচ চোখ বন্ধ ঢুলছে। কত বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে দুধের বোতল ফাঁকা করে দিচ্ছে। ওর এসেছে জ্ঞান দিতে, চাইল্ড স্পেশালিস্ট হয়ে গেছে একেবারে, চাইল্ড স্পেশালিস্ট। কোন বাচ্চার কি দরকার? তোর এত মাথা ব্যথা কেন রে? তোর এত মাথা ব্যথা কেন অন্যের সংসারের ওপরে? শয়তান মেয়ে ছেলেটা। চলো, ওকে নিয়ে কিছু বলতে আসিনি, আমি এসছি এই কিষাণুর মাকে বলতে। লজ্জা শরম থাকলে বাচ্চাটার জন্য কিছু করো, নিয়ে যাবে বাচ্চাটাকে, বাচ্চাটা ওখানে গিয়ে মানুষ হবে না কেন? ফিরে আসতে পারলে না? 8 মাস ধরে তো অনেক রঙ্গলীলা করলে, ডিভোর্সের চিঠিটাও পর্যন্ত পাঠিয়ে দিলে। ডিভোর্সের চিঠি পাঠানোর পরেও কিন্তু মিউচুয়াল করা যায়, মীমাংসা করা যায়, আবার ফিরে আসা যায়, যায় না তা নয়। নিজেদের মধ্যে নিজেদের মীমাংসা করে নেওয়া যায়। ছোট্ট সন্তানটার দিকে তাকিয়ে কৃষাণুকে যখন সন্দীপ যখন বলেছিল পারতে না ফিরে আসতে, পারতে না, আজকে তাহলে বাচ্চাটা এরকম ইমিউনিটি পাওয়ার কমে যেত না। সে বাচ্চাটার মনের মধ্যে তোমাকে নিয়ে অশান্তি হয়, চিন্তা হয়, সেই জন্য বাচ্চাটা মুখ ফুটে বলতে পারছে না বলে বাচ্চাটা এরকম অসুস্থ হচ্ছে। বাচ্চাটা খায় না তা তো না, বাচ্চাটা খায়। আর এই শকুনির নজর পড়েছে, একটা মাছ দিল, 2টো মাছ দিল না, একটা ডিম দিল, 2টো ডিম দিল না, 2টো টুকরো মাংস দিল, 4টে টুকরো মাংস দিল না। তোর কি রে? তোর কি? হ্যাঁ, নিজে এক পেট ভাত খেয়ে, মাছ দিয়ে ভাত খেয়ে গপু সেবা করিস, তোর আবার বড় বড় কথা কিসের? হ্যাঁ, গপু ও সন্তানের মতো মানুষ করতে হয়। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে আগে গপুকে খেতে দিতে হয়, তা না নিজে গান্ডে পিন্ডে এক থালা ভাত খেয়ে ও এসছে বাচ্চার ইয়ে করতে। চাল পট এখান থেকে, শয়তান মেয়ে ছেলে। ঘর ভাঙতে পারো, ঘর জোড়া দিতে পারো না? হ্যাঁ, ঘর জোড়া দিতে পারো না? সব কটা শয়তান, সব কটা এইদিকে শয়তান আছে যে কটা ওকে সাপোর্ট করে।
এই নোংরা মেয়েটাকে যে কটা সাপোর্ট করে সব কটা নোংরা, সব কটা নোংরা, সব কটা পরকীয়ারত। তাই জন্য এই মেয়েটাকে সাপোর্ট করে। আমরা যারা পতিতাকে সাপোর্ট করে বলে পতিতা হয়, তাহলে এই নোংরাটাকে সাপোর্ট করে বলে সব কটা নোংরা। সন্তান নিয়ে আমার খুব মানে সন্দেহ আছে এদের, যে সব কটা নিজের সন্তান। তো চলো বন্ধুরা, যা যা মনে আসবে কমেন্ট বক্সে গিয়ে একদম ভরিয়ে দিয়ে আসবে এই মেয়ে ছেলেটাকে, এই মেয়ে ছেলেটার কৃষাণুর মাকে একদম ভরিয়ে মুখ একেবারে থেতো করে দিয়ে আসা উচিত। চলো টাটা।